ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্লি রিটায়ারমেন্ট কথাটা শুনলেই কিরকম যেন একটা এক্সাইটমেন্ট হতে থাকে, স্পেশালি সেই সমস্ত মানুষদের জন্য যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন। লং ওয়ার্কিং আওয়ার্স, কনস্ট্যান্ট সেলস প্রেশার, ইনসাফিসিয়েন্ট স্যালারি আর নো গ্রোথ। এটা নয় যে যারা খুব ভালো প্রোফাইলে কাজ করছে তাদের জন্য রিটায়ারমেন্ট এক্সাইটমেন্ট হয় না, কিন্তু তারা মনে করে যে তাদের যে কারেন্ট লাইফস্টাইলটা সেটা বোধহয় রিটায়ারমেন্টের পর মেনটেন করা যাবে না। সবচেয়ে খারাপ অবস্থা তাদের যারা কোনো কারণে ফ্যামিলি রেসপন্সিবিলিটি, লোন লায়াবিলিটি এই সমস্ততে ফেসে আছে, বা তার বস হয়তো খুবই খারাপ, বা তিনি হয়তো হতে চেয়েছিলেন ক্রিয়েটিভ মানুষ বা রিসার্চার, হয়ে গেছে সেলস প্রফেশনাল। এই সমস্ত মানুষরা কিন্তু খুব ডেসপারেট ভাবে চাইতে থাকে এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্লি রিটায়ারমেন্ট। এই ভিডিওতে আমরা জানবো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্লি রিটায়ারমেন্টটা অ্যাকচুয়ালি কি, ঠিক কত টাকা লাগে আর্লি রিটায়ার করতে, আর লাস্টলি কি কি স্টেপ ফলো করলে তুমিও খুব তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্লি রিটায়ারমেন্ট পেতে পারো। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে আসা যাক ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্লি রিটায়ারমেন্টটা অ্যাকচুয়ালি কি। আজকাল এটাকে শর্ট করে ফায়ারও বলা হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে ফাইন্যান্সিয়ালি তুমি আর কারোর ওপরই ডিপেন্ডেন্ট নও। তোমার পকেট মানির ওপরে নয়, তোমার স্যালারির ওপরে না, তোমার বিজনেস প্রফিটের ওপরেও না। তুমি সারাদিন কাজ করো বা না করো, তোমার রেগুলার এক্সপেন্স একই রকম ভাবে চলতে থাকবে, তোমার লাইফস্টাইল সেম কন্টিনিউ হবে, তোমার এনজয়মেন্ট, তোমার ইনভেস্টমেন্ট সব কিছুই কিন্তু চলতে থাকবে। এটাই হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। যেন কাজ করছো না, যেন চাকরিতে যাচ্ছ না, কিন্তু স্যালারি আসতেই থাকছে, বা পেনশনও বলতে পারো। সেই জন্য অনেকেই এটাকে রিটায়ারমেন্টও বলে। আর্লি রিটায়ারমেন্ট কেন? কারণ নর্মালি আমরা যখন রিটায়ারমেন্ট ধরি 60 এজকে, সেই এজে হলে ওটার গ্লোরিয়াস লাগে না, কিন্তু যদি ওটাই 30 বা 40-তে নেওয়া যায়, একই রকম ভাবে যেন পেনশন আসতে থাকছে, কাজ করতে হচ্ছে না। তাহলে কি এটাই আর্লি রিটায়ারমেন্ট হলো না? তাহলে তো বোঝা গেল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আর্লি রিটায়ারমেন্ট অ্যাকচুয়ালি কি। কিন্তু এরপরে যে কোয়েশ্চেনটা আসে, স্পেশালি তাদের কাছ থেকে যারা খুব কনভেনশনাল বা একটু আগেকার দিনের মানুষ, তারা বলে আর্লি রিটায়ার করে করবেই বা কি। কেউ বলে ট্রাভেল করব, কেউ বলে গলফ খেলবো, কেউ বা পার্টি করবে আর রেস্ট নেবে, রেস্ট তারপরে পার্টি, পার্টি তারপরে আবার রেস্ট। কিন্তু তখন কোয়েশ্চেন হয়, কত ট্রাভেল করবে, কত গলফ খেলবে, আর কতই বা পার্টি করবে? একদিন বোর হয়ে যাবে, আবার তখন কাজ করতে হবে। তাহলে আর এই রিটায়ারমেন্টের কি বেনিফিট হলো? এটা ঠিক এরকম না। আর্লি রিটায়ারমেন্ট মানে তুমি কাজ করবে না তা না, তুমি আর স্যালারির জন্য কাজ করবে না, তুমি আর বাধ্য হয়ে কাজ করবে না। যে কাজ তুমি ভালোবাসো সেই কাজের জন্য কাজ করবে। যে হবিটা করে ওঠা হয়নি সেই হবিটাকে টাইম দেবে। যে ফ্যামিলিকে ডেভেলপ করতে টাইম দিতে পারোনি বা দিতে চাও তাকে টাইম দিতে পারবে। নিজের হেলথকে ডেভেলপ করতে পারবে। আর যে প্যাশনেটেড ছিল কোনো একটা স্টার্ট আপ করবে, সেই স্টার্ট আপে আবার কাজ করবে। তার মানে শুধুমাত্র স্যালারির ওপর ডিপেন্ড হয়ে, বাধ্য হয়ে লায়াবিলিটি রেসপন্সিবিলিটি পালন করার জন্য আর সে চাকরি করবে না। ফাইন্যান্সিয়ালি একদম ফ্রি, এটাই তার রিটায়ারমেন্ট, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এবার আসা যাক এই ফায়ার বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করতে কি করতে হবে। খুব সহজ, প্রচুর প্রচুর পয়সা ইনকাম করতে হবে? একদমই তা না। এটা খুব নর্মাল কথা। ফায়ার বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য প্রচুর প্রচুর ইনকাম করতে হয় না। ইনকাম করতে হয়, কিন্তু তার সাথে আরো অনেক কিছু করতে হয় যেগুলো তোমাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেবে। তাহলে দেখা যাক কি কি স্টেপ। ফার্স্ট স্টেপ, ফায়ার নাম্বার। তোমায় জানতে হবে তোমার ফায়ার নাম্বারটা কি, কত টাকা হলে তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে। এখানে বলে রাখা ভালো, ফায়ার নাম্বার কিন্তু তোমার ইনকামের ওপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তোমার এক্সপেন্সের ওপর। আর এটা কত তাড়াতাড়ি অ্যাচিভ করবে সেটা ডিপেন্ড করে তোমার ডিসিপ্লিন আর লাইফস্টাইলের ওপর। তাহলে দেখা যাক ফায়ার নাম্বারটা কত। তোমার আজকের এক্সপেন্স ক্যালকুলেট করো। তোমার রেন্ট, গ্রসারি, ট্রাভেল, মেনটেনেন্স যেগুলো ম্যান্ডেটারি, সেখানে টোটাল কত খরচ হয়। তার সাথে সাথে যেগুলো তোমায় এনজয় করতেও লাগে, কখনো ট্রাভেল, কখনো পার্টি, সেগুলোকেও কাউন্ট করো। ইনভেস্টমেন্ট যদি কিছু কিছু থাকে সেগুলোকেও কাউন্ট করো। এইভাবে তুমি পেয়ে যাবে পার মান্থ তোমার মোটামুটি কত এক্সপেন্স হচ্ছে। ধরা যাক পার মান্থ তুমি যদি সিঙ্গেল হও, তোমার
তোমার 30,000 এক্সপেন্স হচ্ছে, বা উইথ ফ্যামিলি 50,000। সো 30,000 যদি এক্সপেন্স হয় তাহলে পার ইয়ার তোমার 3.6 lakhs এক্সপেন্স হয়। এবার ফায়ার নাম্বারটা হবে তোমার ইয়ারলি এক্সপেন্সের ঠিক 25 টাইমস। তাহলে 3.5 বা 3.6কে 25 দিয়ে মাল্টিপ্লাই করো, অ্যাপ্রক্স 90 lakhs। ঠিক তেমনই যদি তোমার 50,000 পার মান্থ হয়, তার মানে তোমার ইয়ারলি এক্সপেন্স 6 lakhs। 6 lakhsকে 25 দিয়ে মাল্টিপ্লাই করো, 1.5 crore। তাহলে এই 90 lakhs বা 1.5 crore এটাই হয়ে উঠবে তোমার ফায়ার নাম্বার। তো কোথাও তোমার মান্থলি এক্সপেন্স এক্সাম্পল 50,000 এটা, আর কোথাও তোমার ফায়ার নাম্বার 1.5 crore এটা, এই দুটোকে নোট করে রাখো। এর পরের ক্যালকুলেশনগুলো এর ওপর ডিপেন্ড করে হবে। এবার সেকেন্ড প্রসেস, ফায়ার নাম্বার তো আমরা পেয়ে গেছি, এবার জানতে হবে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি। তোমার আজকের সম্পত্তি বা নেটওয়ার্থ কত। কি করতে হবে? খুব সহজ, তোমার যা যা আছে সবগুলোকে মাল্টিপ্লাই করো। তোমার কাছে যা যা আছে, যা এফডি আছে, পোস্ট অফিসে যা আছে, এলআইসিতে যা আছে, মিউচুয়াল ফান্ডে যা আছে, ইকুইটি বা স্টকে যা আছে, তার সাথে সাথে গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট, এই সমস্ত কিছু আজকের কারেন্ট ভ্যালু যত, সেগুলোকে সব যোগ করো। এর থেকে বাদ দাও কারো কাছে যদি ধার নিয়ে থাকো বা কোনো যদি লোন থাকে সেই অ্যামাউন্টগুলো, তাহলেই তুমি পেয়ে যাবে তোমার আজকের নেটওয়ার্থ অ্যাকচুয়ালি কত। যদি ডিটেলসে নেটওয়ার্থ ক্যালকুলেট করতে চাও তাহলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। ধরা যাক তোমার নেটওয়ার্থ ক্যালকুলেট করে বেরোলো তোমার আজকের নেটওয়ার্থ 10 lakhs। এটাও কোথাও লিখে রাখো। এরপরে আমরা পরের স্টেপটা দেখব। পরের স্টেপটা হলো গোল সেটিং। তাহলে এক্সাম্পলে তোমার যখন 30,000 এক্সপেন্স ছিল, তোমার ফায়ার নাম্বারটা কত বেরিয়েছিল? 90 lakhs। আর তোমার নেটওয়ার্থ বা আজকে তোমার কাছে কত আছে বেরোলো? 10 lakhs। তার মানে ডিফারেন্স কত? 80 lakhs। এই 80 lakhsই হলো তোমার গোল। এই 80 lakhs তোমায় অ্যাচিভ করতে হবে কিছুটা ইনকাম বাড়িয়ে, কিছুটা এক্সপেন্স কমিয়ে, কিছুটা ইনভেস্ট করে, আর কিছুটা অ্যাসেট থেকে অ্যাপ্রিসিয়েশন নিয়ে। খুব তাড়াতাড়ি যাতে এই অ্যামাউন্টটা তুমি পেতে পারো সেটাই ট্রাই করো। দুটো এফেক্টিভ উপায়। ফার্স্ট, তোমায় জানতে হবে তোমার ক্যাশ ফ্লো কত, মানে আজকে তুমি কত টাকা ইনকাম করো আর কত টাকা খরচ করো, সেভিংস কত হয়, এটা তোমার জানা খুব দরকার। তাহলে বুঝতে পারবে কত তাড়াতাড়ি তুমি তোমার ফায়ার নাম্বারের কাছে পৌঁছতে পারবে। ক্যাশ ফ্লো নিয়ে আরো ভালো করে জানতে এই ভিডিওটা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখো। আর সেকেন্ড, অ্যাসেট কেনা। যখনই কিছু এক্সপেন্স করবে চেষ্টা করবে অ্যাসেট কিনতে। অ্যাসেট মানে যেগুলোর প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকে, বা যেগুলো তোমায় প্রথম দিন থেকেই কিছু না কিছু পয়সা দিতে থাকে, যেমন রেন্টাল প্রপার্টি, যেমন স্টক, বন্ড, গোল্ড, সিলভার, এই সমস্ত কিছু। অ্যাসেট আর লায়াবিলিটিকে ভালোভাবে বোঝা খুবই দরকার। অ্যাসেট আর লায়াবিলিটিকে ভালোভাবে বুঝতে আর তার থেকে প্যাসিভ ইনকাম কিভাবে হতে পারে সেটা জানতে হলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে এই কটা স্টেপ যদি তুমি ফলো করো, আগে নিজের ফায়ার নাম্বারটা জানো, তারপরে নেটওয়ার্থ জানো, তারপরে গোল সেট করো যে এখনকার নেটওয়ার্থ আর ফায়ার নাম্বারের মধ্যে কতটা ডিফারেন্স, আর সেটাকে অ্যাচিভ করো ক্যাশ ফ্লো থেকে আর অ্যাসেট ইনভেস্টমেন্ট থেকে, তাহলে খুব সহজে নয় কিন্তু শিওরলি একদিন না একদিন পৌঁছে যাবে তোমার ফায়ার নাম্বারে। তুমিও পেয়ে যাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিটায়ার করতে পারবে অনেক আর্লি। বেস্ট উইশেস ফর দ্যাট। কিন্তু একই সঙ্গে কিছু কিছু জিনিস এখানে মনে রাখতে হবে। প্রথমত, ফায়ার কিন্তু একটা ফ্রিডম। যে কোনো ফ্রিডমেরই কিন্তু প্রচুর দাম হয়, তাই এটার জন্যও কিন্তু তোমাকে প্রচুর দাম দিতে হবে। তাই আজকের লাইফস্টাইলের কমফোর্টটাকে একটু কম করতে হবে, আজকের ইচ্ছাগুলোকে একটু হোল্ড করতে হবে, আর অ্যাগ্রেসিভভাবে মুভ করতে হবে সেভিংস আর ইনভেস্টমেন্টের দিকে। সেকেন্ড, তোমার লাইফ যদি স্টেবল না হয়, মানে সামনে হয়তো তোমার ওয়েডিং বা ফ্যামিলি প্ল্যান করছো, বা নতুন শহরে মুভ করবে, বা নতুন স্টার্ট আপে ইনভলভ হবে, এই সমস্ত ক্ষেত্রে এখন কিন্তু ফায়ার নাম্বার ক্যালকুলেট করো না। যখন তোমার লাইফ সেটেল হবে তখন ক্যালকুলেট করো। এখন তুমি বুঝতেই পারবে না যে কি কি লায়াবিলিটি আর কি কি এক্সপেন্স তোমার জীবনে আসতে চলেছে। আর থার্ড, আমাদের সবচেয়ে বেশি লস বা এক্সপেন্স হয় আনএক্সপেক্টেড ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টে। তাই অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আর হিউম্যান লস থেকে নিজের ইনভেস্টমেন্ট আর
নিজের গোলকে প্রোটেক্ট রাখতে ইন্স্যুরেন্স কিন্তু একদম মাস্ট। টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স এই দুটোকে কিন্তু একদম ভুললে চলবে না। ফায়ার অ্যাচিভ করার আগে এই দুটোকে অ্যাচিভ করতে হবে। ইন্স্যুরেন্স নিয়ে অনেকেই খুব ইগনোর থাকে, তাই ইন্স্যুরেন্স নিয়ে ডিটেলস জানতে হলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার ডিসক্লেমার, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, লাইফ কোচও নই, তাই নিজের ইনভেস্টমেন্টের আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলে নিও। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো ভালো দেখেছি সেগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।